বন্ধুরা, এক সময় আচার্য চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বনে বসেছিলেন। তিনি চন্দ্রগুপ্তকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার কথা ভাবছিলেন। হঠাৎ তার চোখ বনের ধারে এক ব্যক্তির উপর পড়ল, যিনি সূক্ষ্ম পোশাক পরে আত্মবিশ্বাসের সাথে হাঁটছিলেন। চাণক্য চন্দ্রগুপ্তকে ইশারা করে জিজ্ঞাসা করলেন, চন্দ্রগুপ্ত, তুমি কি ওই লোকটিকে দেখতে পারছো? চন্দ্রগুপ্ত মাথা নাড়লেন। হ্যাঁ গুরুদেব, আমি তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে এত বিশেষত্ব কি? তাকে তো কেবল একজন সাধারণ পথচারী বলে মনে হচ্ছে। চাণক্য হেসে বললেন, ঠিক আছে, কিন্তু তুমি কি তাকে দেখেই বলতে পারো যে তিনি কেমন মানুষ? তুমি কি তার স্বভাব, তার পটভূমি বা তার জীবন সম্পর্কে কিছু অনুমান করতে পারো? চন্দ্রগুপ্ত লোকটিকে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলেন। তিনি পরিষ্কার আড়ম্বরপূর্ণ পোশাক পরেছিলেন। তার পরনে ছিল একটি চকচকে কুর্তা, একটি সুন্দরভাবে বাঁধা পাগড়ি এবং ঝলমলে জুতো। চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব, তিনি সুন্দর পোশাক পরেছেন। তিনি দেখতে একজন ভদ্রলোকের মতো। তিনি সম্ভবত ধনী পরিবারের। তার আচরণ দেখে বোঝা যাচ্ছে যে তিনি অবশ্যই ধনী, একজন বিশিষ্ট ব্যবসায়ী অথবা ধনী ব্যক্তি। আমি বুঝতে পারছি যে সে একজন সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। তখন চাণক্য জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি তার চেহারা দেখে তার সাথে কেমন আচরণ করবে তা ঠিক করবে? তার ব্যক্তিত্ব সম্পর্কে তোমার কি মনে হয়? চন্দ্রগুপ্ত আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, হে গুরুদেব, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে একজন ভদ্রলোক এবং ধনী। সে সম্ভবত ধনী পরিবার থেকে এসেছে। তাই আমি তার সাথে সম্মানের সাথে আচরণ করব। আমি তার সাথে শ্রদ্ধার সঙ্গে কথা বলবো এবং তাকে আমার সমান মনে করব। তার পোশাক ইঙ্গিত দেয় যে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। চাণক্য এবার গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে চন্দ্রগুপ্ত, কিন্তু আমি তোমাকে বলতে চাই, সে কোনো ধনী পরিবার থেকে আসেনি, না সে কোনো বিশিষ্ট ব্যবসায়ী। সে কেবল একজন নম্র কৃষকের ছেলে। বিয়ের জন্য সুন্দর পোশাক পরেছে। সে তার পোশাক অন্যের থেকে নিয়েছে, কিন্তু সে ওই পোশাককে খুবই সুন্দরভাবে পরেছে। দেখো, পোশাক কেবল শরীরের আবরণ নয়, পোশাক একজন ব্যক্তির ভাবমূর্তি গঠন করে, এই সমাজের চোখে তার স্থান নির্ধারণ করে। চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, চন্দ্রগুপ্ত, যদি কোনো রাজা ছেঁড়া ও নোংরা পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ায়, তাহলে মানুষ তাকে সম্মান করবে না। কিন্তু যদি একজন সাধারণ শিল্পী, এমনকি যদি তিনি তার পোশাক ভাড়া করেও সুন্দরভাবে পরিধান করেন, তাহলে মানুষ তাকে একই শ্রদ্ধার সাথে দেখে এবং সেই অনুযায়ী তাকে সম্মান করে। একটা জিনিস নিশ্চিত যে পোশাক আপনার ব্যক্তিত্বে বিশাল ভূমিকা পালন করে। এগুলি আপনার আত্মসম্মান, আপনার ভাবমূর্তি এবং আপনার আবেগকে গঠন করে। অতএব ভালো এবং পরিষ্কার পোশাক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাকে এই বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করব এবং সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই বিশেষ, অতএব আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হচ্ছে। তাই আসুন দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। চাণক্য গম্ভীর স্বরে চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রগুপ্ত, পোশাক কেবল শরীর ঢেকে রাখার মাধ্যম বা সম্পদ প্রদর্শনের মাধ্যম নয়। আমি তোমাকে আগেই বলেছি যে পোশাক একজন ব্যক্তির জীবনকে গঠন করে। দেখো, একজন গুরুর পোশাক আলাদা, একজন রাজার পোশাক আলাদা। যা সরল শান্ত জ্ঞান প্রকাশ করে সেই পোশাক আলাদা। ঐশ্বর্যশীল অলঙ্কারে সজ্জিত তার শক্তি এবং কৃতিত্বের প্রতীক। একজন সৈনিকের পোশাক আলাদা, তাদের পোশাক শৃঙ্খলা এবং বীরত্বের প্রতীক। তারা শক্তিশালী যুদ্ধের জন্য প্রস্তুত। অর্থাৎ জীবনের প্রতিটি ভূমিকা, প্রতিটি ব্যক্তিত্বের একটি আলাদা পরিচয় তৈরি করার জন্য পোশাকের একটি আলাদা রূপ থাকে। এটি একটি ভিন্ন বিষয়, তবে একটি বিষয় নিশ্চিত যে দৈনন্দিন জীবনে মানুষ যে পোশাক পরে সেই অনুযায়ী সে আচরণ করে। মানুষ সেই অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করে, একই দৃষ্টিকোণ থেকে দেখে এবং একই মনোভাব নিয়ে তাদের সাথে আচরণ করে। তাই প্রথমত বুঝতে হবে যে তোমায় অতিরিক্ত বা অদ্ভুত, ব্যয়বহুল বা উদ্ভট পোশাক পরা প্রয়োজন নয়। তোমার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমার ব্যক্তিত্বের সাথে মানানসই হলেই যথেষ্ট। এই ছোট ছোট জিনিসগুলি জীবনে বিরাট পরিবর্তন আনে। আর আজ আমি এই ধর্ম উপদেশে তোমাকে এটাই ব্যাখ্যা করব। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো আত্মসম্মান এবং শৃঙ্খলা। তুমি নিজেই কল্পনা করো, যদি নোংরা, ছেঁড়া, পুরাতন পোশাক পরা কোনো ব্যক্তি কোনো সামাজিক সমাবেশ বা কোনো দলে প্রবেশ করে, তাহলে তার মধ্যে কতটা আত্মবিশ্বাস থাকবে, সে কতটা সাহসের সাথে তার মতামত প্রকাশ করতে সক্ষম হবে।
সে বারবার তার পোশাক লুকানোর এবং ঢেকে রাখার চেষ্টা করবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার আত্মসম্মান, যেটা সেই মুহূর্তেই ভেঙে যাবে। এখন অন্যদিকে তুমি নিজেই কল্পনা করো, একজন ব্যক্তি পরিচ্ছন্ন, নতুন এবং চকচকে পোশাক পরে রাস্তায় নেমে আসছে, বা কোনো সমাবেশে তার চোখে উৎসাহ নিয়ে হেঁটে যাচ্ছে। তার পদক্ষেপে দৃঢ়তা, কণ্ঠে গভীরতা এবং মুখে এক অনন্য উজ্জ্বলতা আছে। সে আত্মবিশ্বাসের সাথে সব কিছু বলতে পারে, কারণ তার পোশাক নিজেই তাকে শক্তি যোগাচ্ছে। ওই পোশাক তাকে খুশি রাখছে, তাই সে গর্বিত এবং সম্পূর্ণ আত্মসম্মানে পরিপূর্ণ। এবার বলো চন্দ্রগুপ্ত, এই দুজনের মধ্যে পার্থক্য কতটা? যদিও উভয় পুরুষই শারীরিকভাবে একই রকম, কিন্তু তাদের পোশাক তাদের ভেতরের ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। যে ভালো পোশাক পরে সে গর্বের সাথে নিজেকে দেখে, তার আত্মমর্যাদা বেড়ে যায়, কারণ তার পোশাকের মধ্যেই আত্মমর্যাদা বাস করে। যখন পোশাক ছেঁড়া, পুরাতন এবং নোংরা হয়, তখন সমাজ তাকে ওই নজরেই দেখে, যেমন কোনো ভিক্ষুক, অসাবধান বা নিকৃষ্ট হিসাবে। তার সম্পূর্ণ অভিজ্ঞতা তাকে হতাশ করে। সে কি বলতে চায় তা সে প্রকাশ করতে অক্ষম হয়। মানুষ তাকে নিয়ে হাসে, অথবা সবচেয়ে বড় কথা, তাকে উপেক্ষা করে। কখনো কখনো তুমি ভাবো, কেন ছেঁড়া পোশাকে নিজেকে লজ্জা বোধ করা উচিত? কিন্তু চন্দ্রগুপ্ত, আসল সত্য হলো, কেউ ইচ্ছাকৃতভাবে ছেঁড়া, পুরাতন বা নোংরা পোশাক পরতে চায় না, যদি না তার পোশাকের তীব্র অভাব থাকে। সবাই পরিষ্কার পোশাকই পরতে চায়, এটাই প্রকৃতির নিয়ম। দ্বিতীয় বিষয় হলো, ভালো, পরিষ্কার এবং সুসজ্জিত পোশাক পরা কোনো লোক দেখানো কাজ নয়। এটি হলো নিজের প্রতি শ্রদ্ধা। এটি আত্মমর্যাদার শিকড়কে শক্তিশালী করে। যখন তুমি নিজেকে মূল্য দেবে, তখনই এই দুনিয়া তোমাকে মূল্য দেবে। আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। যখন তুমি সুসজ্জিত হবে, তোমার পোশাক পরিষ্কার হবে, তোমার জুতো চকচকে হবে এবং তোমার চুল আঁচড়ানো হবে, তখন তোমার মন একটি স্পষ্ট বার্তা পাবে যে আজ আমি প্রস্তুত, আজ আমি দুর্বল নই বরং শক্তিশালী, আজ আমি সুযোগের মুখোমুখি হতে প্রস্তুত। এই বার্তাটি জাদু নয়, বরং মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এই বার্তাটি পাঠানোর সাথে সাথেই তোমার ভঙ্গি পরিবর্তন হয়ে পড়ে। তোমার পিঠ সোজা হয়ে যায়, তোমার কাঁধ প্রশস্ত হয়, তোমার দৃষ্টি সামনের দিকে স্থির হয়ে যায় এবং তোমার মুখে স্বয়ংক্রিয়ভাবে হাসি ফুটে ওঠে। তোমার কথাবার্তায় নতুন গভীরতা আসে, তোমার কথা স্পষ্ট হয়, তোমার কণ্ঠস্বর দৃঢ় হয়ে ওঠে এবং তোমার উপস্থিতি উজ্জ্বল হয়ে ওঠে। এই আত্মবিশ্বাস বল প্রয়োগ ছাড়াই, প্রদর্শনের প্রয়োজন ছাড়াই নিজেকে প্রকাশ করে। এতে তোমার কোনো অতিরিক্ত সাহস সংগ্রহ করার দরকার নেই। পোশাক তোমাকে সেই আত্মবিশ্বাস দেয়। তৃতীয় সুবিধাটি হলো, এটি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ম যে লোকেরা তোমাকে শোনার আগেই তোমাকে দেখে। মাত্র 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে তারা তোমার সম্পর্কে সম্পূর্ণ বিচার করে। তুমি কি গুরুত্বপূর্ণ নাকি নও? তোমাকে বিশ্বাস করা যেতে পারে কি না? তুমি কি গম্ভীর ব্যক্তি নাকি নির্লিপ্ত? তুমি কি দায়িত্ববান? এই বিচার তোমার কথার দ্বারা নয়, বরং তোমার ভাবমূর্তি দ্বারা তৈরি হয়। আর এই ভাবমূর্তি প্রথমে তোমার পোশাক দ্বারা তৈরি হয়। তুমি নিজেই ভাবো চন্দ্রগুপ্ত, যদি তুমি কারোর সম্বন্ধ করতে যাও, বড় কোনো চুক্তি করতে যাও, অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে যাও, তুমি আত্মসম্মানে পরিপূর্ণ, তুমি সম্পূর্ণ উৎসাহের সাথে প্রস্তুত। তোমার পোশাক পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পরা, তোমার জুতো চকচকে, তোমার চুল সুন্দরভাবে সাজানো, আর তোমার সমগ্র ব্যক্তিত্ব একটি ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী শক্তি বিকিরণ করে। তুমি কারোর সামনে দাঁড়ানোর সাথে সাথেই তাদের চোখ প্রথমে তোমার চেহারার উপর পড়ে। সে দেখতে পায় যে এই ব্যক্তি নিজেকে কতটা গুরুত্ব সহকারে নেয়। সে তার চোখে তোমার আত্মবিশ্বাস এবং উৎসাহ স্পষ্ট দেখতে পায়। সে মনে করে এই লোকটি অসাবধান নয়, সে নিজেকে কিভাবে সামলাতে হয় তা জানে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর সে একই চোখে তোমাকে মূল্যায়ন করে, সে একই অনুভূতি দিয়ে শোনে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এমনকি যদি তোমার কথা পরে দুর্বল হয়ে যায় বা কোনো ছোটোখাটো ত্রুটি প্রকাশ পায়, কিন্তু সে প্রথম ধারণাটি ইতিমধ্যেই তার মনে একটি শক্তিশালী ছাপ ফেলে। সেই ধারণা এতটাই গভীর যে সে পরে তোমার কথাগুলোকে আরও গুরুত্বের সাথে নেয়। সে তোমাকে আরও সুযোগ দেয় এবং তোমার সাথে আরও সম্মানের সাথে আচরণ করে। এখন এর বিপরীতটা কল্পনা করো। তুমি একই ব্যক্তি, কিন্তু তোমার পোশাক নোংরা, ছেঁড়া এবং জীর্ণ। তুমি যতই আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করো না কেন, যতই আবেগের সাথে কথা বলো না কেন, অন্য ব্যক্তি তোমাকে ইতিমধ্যেই অবমূল্যায়ন করবে।
তাদের চোখ তোমার পোশাকের দিকে আকৃষ্ট হবে এবং তারা ভাববে, যদি এই ব্যক্তি নিজেকে মূল্য না দেয় তাহলে সে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তারপর তারা তোমার কথা হালকাভাবে নেবে, তারা চুক্তি বাতিল করবে, তারা সম্পর্কটিকে গুরুত্বের সাথে নেবে না। এই প্রথম ধারণা নিজেই সম্পূর্ণ খেলাটিকে নষ্ট করে দেয়। চতুর্থ সুবিধাটি হলো মানসিক স্বচ্ছতা, শৃঙ্খলা এবং ভারসাম্যপূর্ণ। এই সুবিধাটি বাহ্যিকের চেয়ে বেশি আভ্যন্তরীণ, তবে এটি বাহ্যিক সাজসজ্জা যা আভ্যন্তরীণ সত্তাকে রূপান্তরিত করে। ভালো পোশাক কেবল শরীরকে সাজায় না, এটি মনকে শান্ত এবং সুসংগঠিত রাখে। যখন তুমি সকালে ঘুম থেকে উঠে দেখো যে তোমার পোশাক পরিষ্কার, পরিপাটি এবং সুনির্বাচিত, তখন তোমার মন একটি বার্তা পায় যে সব কিছু ঠিকঠাক আছে, আমি নিয়ন্ত্রণে আছি, আমি সতর্ক। এই বার্তাটি ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব গভীর। অন্যভাবে ভাবুন, যদি আপনার পোশাক এলোমেলো হয়ে থাকে, আপনার শার্টে দাগ লেগে থাকে, আপনার প্যান্ট কুঁচকে যায় এবং আপনার জুতো ধুলায় ঢাকা থাকে, তাহলে আয়নায় নিজেকে দেখার সাথে সাথেই আপনার মনে বিভ্রান্তি দেখা দেয়। এই চিন্তা ভাবনা ছড়িয়ে পড়ে যে আজ আমি কি করলাম, আমি কি প্রস্তুত, আমি কি যোগ্য। এই ছোট ছোট বিভ্রান্তি সারা দিন ধরে লেগেই থাকে। সিদ্ধান্ত নিতে দেরি হয়, কাজ কাজের মতো হয় না, ছোট ছোট জিনিস রাগের কারণ হয়ে ওঠে, আর বিক্ষিপ্ত চেহারা বিক্ষিপ্ত মনকে জন্ম দেয়। তাই যদি আপনি পোশাক পরেন, তাহলে এমন পোশাক বেছে নিন যা আপনার ব্যক্তিত্বের সাথে মেলে। সেগুলি ভালোভাবে পরুন, চুল আঁচড়ান, জুতো পালিশ করুন, এতে আপনার মন স্পষ্টতা লাভ করে। এই স্পষ্টতা আভ্যন্তরীণ, এতে চিন্তা ভাবনা আরও তীক্ষ্ণ হয়, একাগ্রতা বৃদ্ধি পায় এবং আপনি মনে করেন যে আপনি আজ ভালো কিছু করতে পারবেন। এই মনোযোগের অনুভূতি আপনার প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়। শৃঙ্খলা ছোট ছোট জিনিস দিয়ে শুরু হয়। তাহলে এখন ভালো পোশাক পরার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আগের রাতে আপনার পোশাক প্রস্তুত করতে হবে, আপনাকে সকালে উঠে ইস্ত্রি করতে হবে, আপনাকে সঠিক রং এবং সঠিক স্টাইল বেছে নিতে হবে, আপনাকে সময় মতো প্রস্তুত হতে হবে। এই ছোট ছোট দায়িত্বগুলোই শৃঙ্খলার ভিত্তি তৈরি করে। আর যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে শৃঙ্খলাবদ্ধ, কেবল সেই ব্যক্তি বড় বড় দায়িত্ব পালন করতে পারে। যে রাজা তার পোশাকের প্রতি মনোযোগ দেয়, সে তার রাজ্যের বিষয়গুলিতেও মনোযোগ দেয়। এটি কেবল মনের ক্ষেত্রেই নয়, সমগ্র জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন মন ভারসাম্যপূর্ণ থাকে, তখন আবেগ ভারসাম্যপূর্ণ হয়। খুব বেশি রাগও নয়, খুব বেশি দুঃখও নয়। তোমার সিদ্ধান্তগুলি যুক্তিসঙ্গত হয়ে ওঠে, তোমার কথা স্পষ্ট হয়, তোমার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করে, আর এই শান্তি তোমাকে অন্যদের থেকে আলাদা করে। একবার আমি এক যুবককে দেখেছিলাম যে খুব প্রতিভাবান ছিল, কিন্তু সে সবসময় নোংরা পোশাক পরত। তার মন সবসময় বিভ্রান্ত থাকত, সে ছোট ছোট জিনিসে বিরক্ত হতো। আমি তাকে 1 মাস ধরে প্রতিদিন পরিষ্কার পোশাক পরে বাড়িতে আসতে বলেছিলাম। সে তাই করেছিল। 1 মাস পর সে এসে বলল, গুরুদেব, আমার চিন্তা ভাবনা এখন পরিষ্কার, আমি আগের মতো এত চিন্তা করি না, এখন আমার কাজ সময় মতো সম্পন্ন হয়। পোশাক তার মনকে ভারসাম্যপূর্ণ করে তোলে। এই সুবিধা জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিস্তৃত। পড়াশুনোয় একাগ্রতা উন্নত হয়, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, সম্পর্কের মধ্যে ধৈর্য গড়ে ওঠে এবং চাপ কমার ফলে স্বাস্থ্যের উন্নতি হয়। এবার পঞ্চম এবং শেষ সুবিধাটি শুনুন। সেটা হলো, এর ফলে ইতিবাচক শক্তি এবং আরও ভালো সুযোগ আকৃষ্ট হয়। যখন আপনি নিজেকে ভালো পোশাক পরে এবং সাজসজ্জা করে সম্মান করেন, তখন আপনার সম্পূর্ণ শক্তি ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। এই শক্তি চুম্বকের মতো কাজ করে। মানুষ কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হয়। কেন? কারণ তারা আপনার মধ্যে একটি ইতিবাচক শক্তি এবং সচেতন শক্তি অনুভব করে। এই শক্তি ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। যখন আপনি নিজেকে বলেন, আমি গুরুত্বপূর্ণ, আমার দিনটি গুরুত্বপূর্ণ, আমি অসাবধান নই, তখন এই অনুভূতি আপনার মুখে, আপনার চোখে, আপনার চলাফেরায় প্রতিফলিত হয়। লোকেরা তা বুঝতে পারে। তারা মনে করে এই ব্যক্তি দুর্দান্ত কিছু করতে পারে, আমার তার সঙ্গে সংযোগ স্থাপন করা উচিত। সুতরাং সুযোগ তৈরি হয়, একটি ভালো বন্ধু পাওয়া যায়, একটি অংশীদারিত্বের সুযোগ তৈরি হয়। আপনার তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ আপনার শক্তি সব কিছুকে আকর্ষণ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আরও সচেতন এবং দায়িত্ব নিয়ে জীবনযাপন শুরু করেন। আপনি প্রতিটি দিনকে হালকাভাবে নেন না। আপনি ভাবেন যে এই দিনটি আমার কাছে একবারই এসেছে, আমি এটি নষ্ট করব না।
এই সচেতনতা আপনাকে স্বপ্নের দিকে নিয়ে যায়। আপনি অসাবধানতা ছেড়ে দেন, আপনি শৃঙ্খলা গ্রহণ করেন, আত্মসম্মানে পরিপূর্ণ হন। এই সমস্ত কিছু বলার পর আচার্য চাণক্য বলেন, হে চন্দ্রগুপ্ত, এই 5টি সুবিধা আলাদা আলাদা নয়, এগুলি পরস্পর সংযুক্ত। আত্মসম্মান আত্মবিশ্বাসের জন্ম দেয়। আত্মবিশ্বাস একটি শক্তিশালী প্রথম ছাপ তৈরি করে। একটি শক্তিশালী ছাপ মানসিক স্বচ্ছতা এবং শৃঙ্খলা বৃদ্ধি করে। স্পষ্টতা এবং শৃঙ্খলা ইতিবাচক শক্তির উৎপত্তি করে, আর ইতিবাচক শক্তি সুযোগ আকর্ষণ করে। এটি একটি চক্র যা ভালো পোশাক দিয়ে শুরু হয়। প্রতিদিন নিজেকে সুন্দরভাবে এবং সুসজ্জিতভাবে সাজানোর একটি ছোট্ট অভ্যাস আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।